নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর আমি আজকে তৈরি করব পাটিসাপটা মহারানী। তো তাই জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর আছে ময়দা, নারকেল কোড়া, আছে পাটালি গুড়টাকে আমি একটু মিহি করে নিয়েছি। এছাড়াও রয়েছে নলেন গুড় খেজুরের, আর রয়েছে লবণ, ফুড কালার হিসাবে আমি এখানে বিরিয়ানির কালারটা নিয়েছি। তোমরা চাইলে মুদিখানার দোকানে যে কামধুনু পাওয়া যায় সেটা, বা কেক তৈরি করার জন্য একটা কালার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবে এখানে। এছাড়াও লাগবে সাদা তেল কিছুটা, আর লাগবে ঈষাদুষ্ণ গরম জল, আর একটা ড্রপার লাগবে। এছাড়াও ব্রাশ রয়েছে, একটা তেল মাখানোর জন্য ব্রাশ। তো আমি পাটিসাপটা মহারানীর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমেই দেব ময়দা, আর এখানে আমি যতটা ময়দা দেব তার ডবল চালের গুঁড়ো দেব। তো আমি বড় চামচের 2 চামচ ময়দা দিয়েছি, আর 4 চামচ চালের গুঁড়ো দেব। তো আমি এটা তৈরি করার জন্য, ব্যাটারটা বানানোর জন্য স্বাদ মতো লবণ দেব, আর ঈষাদুষ্ণ গরম জল অল্প অল্প দেব, আর মেখে নেব। একেবারে দিলে হালকা হয়ে যেতে পারে, তো সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। তো ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিতে হবে, অর্থাৎ খুব গাঢ়ও হবে না আবার খুব হালকাও হবে না। আর একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমি দিয়ে দেবো খেজুরের নলেন গুড় কিছুটা। আর যারা মিষ্টি পছন্দ করে না তারা এটাকে স্কিপ করে যেতে পারো। তো মিষ্টিটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এরকমভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো কালার করার জন্য আমি একটা পাত্রে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখন কিছুটা ফুড কালার দিয়ে আমি কালারটা তৈরি করে নেব। তো এখন এই কালারের মধ্যে আমি কিছুটা ব্যাটার দিয়ে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটাকে আমি 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখবো। তো কালারের সাথে ব্যাটারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবার এটাকে আমি ড্রপারে ঢেলে নেব। তো আমি পাটিসাপটার জন্য পুরটা তৈরি করে নেব। নারকেল কোড়া রয়েছে এখানে, আর খেজুরের পাটালি গুড় রয়েছে। তো কড়াইতে প্রথমে আমি একটু জল দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব গুড়টা। আর যদিও আমার এলাচ গুঁড়োটা দেখানো হয়নি, এলাচ গুঁড়োটা দেবো, তাহলে একটা আলাদা কিন্তু সেন্ট আসবে। তো গুড়টা দেওয়ার পরে ফুটতে শুরু করেছে, আঠালো একটা ভাবও চলে আসছে। আর এখন দিয়ে দেবো আমি সামান্য এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো নারকেল কোড়া। তো পাটিসাপটা মহারানীর জন্য আমার পুরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে আর একটা আঠালো ভাব চলে আসবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমার কিন্তু বেশ আঠালো ভাব চলে এসেছে, আর এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু একটা আলাদা সেন্টও আসছে। তো ব্রাশের সাহায্যে এরকমভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে যে ব্যাটারটা আমি ড্রপারে রেখেছিলাম, এখন ড্রপার দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে। আর তারপরে কিন্তু পাটিসাপটার যে ব্যাটারটা সেটা কিন্তু এরকম গোল হাতার সাহায্যে আমি দিয়ে দেব। আর ফ্রাই প্যানটাকে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গোল শেপটা চলে আসবে। আর 1 মিনিট মতো রাখার পরে আমি পুরটা দিয়ে দেব। খুন্তির সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে, একটু চেপে চেপে দিতে হবে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে পাটিসাপটাগুলো। তো প্রতিটি পাটিসাপটা কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। সমস্ত পাটিসাপটাগুলো আমি এইভাবে করে নিয়েছি। পাটিসাপটা মহারানী আমার কমপ্লিট। প্রতিটা স্টেপ দেখো আর এইভাবে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো।